টানা ১৯ দিন ধরে অনশন করে আবারও আলোচনায় ভারতের আলোচিত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেন ওয়াংচুক। গত ১৯ দিনে তার ওজন কমেছে ৯ কেজিরও বেশি। নেই দাঁড়ানোর শক্তিও। এমন পরিস্থিতিতে ১৮০০-র বেশি বিশিষ্ট নাগরিক তাকে অনশন ভঙ্গের অনুরোধ জানিয়ে এক বিবৃতিতে সই করেছেন। সোনামকে বাঁচাতে আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা হয়েছে পিটিশনও। ভারতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ সোনাম ওয়াংচুক। ২০০৯ সালে তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া সিনেমা 3 ইডিয়টস ব্যাপক সাড়া ফেলার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ৫৯ বছর বয়সী লাদাখের এই বাসিন্দা। ২০১৮ সালে এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে পুরস্কারও পান তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আলোচিত ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন ওয়াংচুক। এরপর পেরিয়ে গেছে ১৯ দিন, এখনও চালিয়ে যাচ্ছেন অনশন। এতগুলো দিন অভুক্ত থাকায় অবনতি হয়েছে ওয়াংচুকের স্বাস্থ্যের। এই সময় ওজন কমেছে ৯ কেজির বেশি। মানুষের সহায়তা ছাড়া নেই দাঁড়ানোর শক্তিও। এরপরও অবশ্য নিজের অবস্থানে অনড় এই শিক্ষাবিদ ও সমাজকর্মী। আজ 19वें दिन मिस्टर सोनू वांगचुक का सुबह। আজ অনশনের ১৯তম দিন। তার শরীরের ওজন মোট ৯ কেজির বেশি কমেছে। পেশি ক্ষয়ের কারণে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাতে পারে। जो वेट लॉस है। ক্রমাগত স্বাস্থ্যের অবনতির জেরে ওয়াংচুকের আমরণ অনশন প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে। এখনও তার সাথে কোনো প্রকার আলোচনা কিংবা যোগাযোগ না করায় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এদিকে ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে বিবৃতিতে সই করেছে ১,৮০০-র বেশি শিল্পী, লেখক, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী। ওয়াংচুক নিজ অবস্থানে অনড় থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একদল। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা হয়েছে পিটিশন। এর আগেও একাধিকবার অনশনে বসেন আলোচিত এই সমাজকর্মী। লাদাখের রাজ্য মর্যাদার দাবিতে তরুণদের বিক্ষোভে সমর্থন দিয়েও অনশন করেছিলেন তিনি। সে সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে হয়েছিলেন গ্রেফতারও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।